গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে হচ্ছে 3rd এপ্রিল 2024। বাজে এখন সকাল 11টা আর আমি বেরোচ্ছি। অলরেডি লেট, 11টা বাজে, 11:15টায় ট্রেন। এখন বেরোচ্ছি, কতক্ষণে পৌঁছাবো যায় না, তো পৌঁছে কথা হবে। আর এই যে কথা বলতে বলতে অলমোস্ট কলকাতা স্টেশন পৌঁছে গেছি, ঠিক কাটায় কাটায়। বাজে এখন 11:35 আর আমি কলকাতা স্টেশন ঢুকছি। অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমি ওলাটা বুক করেছিলাম, বাট ক্যাবটা আমার ডাইরেক্ট বুক হয়েছিল অন্য একটা অ্যাড্রেসে, যার জন্য জিনিসটা আমার অনেক বেশি ডিলে হয়ে যায়। তারপরে এই দাদা আমাকে হেল্প না করলে আজকে হয়তো আমি ট্রেনও ধরতে পারতাম না আর পৌঁছাতেও পারতাম না। তো এই দাদাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি জানি না তুমি কখনো এই ভিডিওটা আমার দেখবে কিনা, যদি দেখো তাহলে থ্যাঙ্কস টু ইউ, বিকজ তুমি না থাকলে আমি আজকে পৌঁছাতেই পারতাম না। আর এই যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসছে আর আমি এবার ট্রেনে উঠবো। আর ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়েছিল। তো এবার দুগ্গা দুগ্গা বলে আজকের যাত্রা আমাদের শুরু করা যাক। আর এই যে পল্লবী এখানে এনেছিল ঝাল সুজি, তো এটাকে এখন আমরা কাইন্ড অফ ব্রেকফাস্ট বা লাঞ্চের মিডিল যা খুশি বলতে পারো, তো খাচ্ছি। খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর এখানে প্রমিশা খাচ্ছে আমার নিয়ে যাওয়া ভেজ পরোটা। একদিন এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর শেষ পাতে আছে কালাকাঁদ সন্দেশ। তো ট্রেন কিন্তু একদম রাইট টাইমে চলছে আর আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশন। এখনো অনেক দূরের পথ, অনেকটা লম্বা জার্নি হবে। পুরো জার্নিটাই আছে তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। আর এই যে আমরা এখন দুপুর 2:30টার সময় লাঞ্চ করতে বসেছি। ভাত, আলু ভাজা, চিকেন কষা। দুপুর 2:30টার সময় মিঠু আন্টির বানানো চিকেন আর রাইস খাচ্ছি। ঝাল ঝাল, আহা কি ভালো লাগছে। থ্যাংক ইউ আন্টি। এখন এবার ছোট্ট করে একটা ভাত ঘুম নেবার পালা। কটা বাজে এখন? তুই গুড নাইট বলছিস যে? আমি যখন ঘুমো তখনই গুড নাইট। ওকে, গুড নাইট। গুড নাইট। এবার আস্তে আস্তে সন্ধে নামার পালা। আর এই সানসেটটা কিন্তু নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না, এত সুন্দর লাগছিল। আর তার সাথে আমাদের ইভিনিং স্ন্যাকও চলে এসছে, সিঙ্গারা আর গরম গরম চা। তোমরা এই ভিডিওটার ভয়েস ওভারটা শুনে হয়তো ভাবছো আমি এত আস্তে আস্তে কথা কেন বলছি, বা কিছু হয়তো অন্যরকম লাগতেও পারে বা নাও পারে। আসলে এখন রাত্রি 1টার সময় আমি বেনারসের ঘাটে বসে আছি, কেদার ঘাটে। আর এখানে বসেই আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি। এখানে একটা অপূর্ব, অসাধারণ একটা অন্যরকম ফিলিং হচ্ছে, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, খুব ভালো লাগছে। একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা সুন্দর ধূপের গন্ধ বেরোচ্ছে। আমার পাশে কিছুটা ভিজে মাটিতে জল জমে আছে, সেখান থেকে একটা সোদা গন্ধ আসছে। তো সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। কিছুই না, এই গল্পটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কখনো এরকম ফিল করেছো কিনা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। তো গল্প করতে করতে রাত্রি 9টা বেজে গেল আর আমরা পৌঁছে গেছি গয়া স্টেশনে। এখন করছি ডিনার। ডিনারে আছে পরোটা, কষা মাংস আর আচার। ডিনার করে শুয়ে পড়েছিলাম আর কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। বেজে গেছে এখন রাত্রি 1:45 আর আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এসে এখন দাঁড়িয়েছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি বেনারস। ওকে, তো বাজে এখন 2:55, রাত 2:55 আর আমরা ফাইনালি পৌঁছে গেছি বেনারস স্টেশন। ট্রেন একদম রাইট টাইমেই ঢুকিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।